দেখো দরজা খুলে কেউ স্নান করে? ওটা কি? তামসত্ত্বগুলো বেশ সুন্দর হয়েছে কিন্তু। কিন্তু সবটা হবে না। বক্সের বেশি বক্স। হ্যাঁ। আর তাছাড়াও আগে সরকারের ছোট বড় সব নেতাদের যা প্রপার্টি বাপরে, আর যা ব্যাংক ব্যালেন্স। শুভ সকাল বন্ধুরা। আজ গঙ্গা পুজোর 3 দিন আছে, আরও 2 দিন মেলা হবে, তারপরে হচ্ছে গিয়ে ফাংশন হবে, একদিন অর্কেস্ট্রা আসবে, নাচ গান এসবগুলো হবে। তো যাই হোক, বেশ মেলায় যাচ্ছি, আর মেলায় গিয়ে আমার গলার 12টা বেজে গেছে, ভেঙে চৌচির। তো এর মধ্যে সকালবেলায় ঘুমের থেকে উঠে এমনি তো আমার কাজের চাপ থাকে, আর এখন তো আরও বেশি, কারণ মেলায় যেতে হবে, সেই চিন্তায় সকাল সকাল কাজগুলো মেটাতে হবে। ও কি উড়ে বলে, দেখো বাচ্চাটা, দেখো কত কাজ করছে, দেখো মুখের মধ্যে পেন, এ কি? আমি বললাম ব্রাশ। সকালবেলা উঠে দেখো, ওরে ভগবান কোথায় রেখেছে দেখো। একদিন একটা পরীক্ষা হয়ে 2-3 দিন ছুটি, বলো দেখি এরকম করলে হয়? পরপর পরীক্ষাগুলো হয়ে যাবে তাহলে। তো বাজারে যেতে হবে সকালবেলায়, মা রান্না করেছে, ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে চাল কুমড়ো ঘন্ট, কালকে মাছ এনেছিল, সেই মাছের মাথা দিয়ে করেছে। তো যাই দেখি বাজার থেকে কিছু নিয়ে আসি। এতে এল কি লেখছিস কেন? MIL কে হবে না, ঘুমের ঘরে কি লেখছিস না লেখছিস কি? শিখে 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 এই জায়গাটা কাটা ভুল হয়েছে দাদা, কাটা ভুল হয়েছে দেখো, ভুল হয়েছে দেখো। এই রাবারটা তখন গেলে আনিস তো, রাবার আর হেরেছে। আজ কিন্তু কৃষাণের প্রিয় খাবার হয়েছে, আর সেটা হচ্ছে গিয়ে কি? হ্যাঁ, মাংস। হ্যাঁ, কৃষাণের প্রিয় খাবার এটা। তো আজকে এনেছি কৃষাণের প্রিয় খাবারটা। অনেকদিন ধরে বাচ্চাটা মাংস করছিল, তো আজকে এনেছি মাংস দিয়ে। সকাল থেকেই শুরু হয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্টে একটু একটু করে, আর কৃষাণের জন্য ফুল, আমাদের জন্য হাফ হাফ চিকেন। আসলে সাথে চাল কুমড়ো ঘন্ট করেছে, চাল কুমড়ো ঘন্টটাও খুব সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে। আর কালকের একটু কচুর শাক ছিল, অনেকটা এনেছিলাম কচু, ওইগুলো অনেক কচু আছে, আবার অনেকগুলো কচু আছে, আর ওই কচুগুলোই খেতে ভালো লাগে, দারুণ হয়েছে। একটা পার্সেল রয়েছে, এগুলো নিয়ে যাচ্ছি বাতকুলায় দিয়ে আসি গিয়ে। আর মায়ের ব্লাড টেস্ট হলো আজকে, মানে টেস্ট করতে দিল, ব্লাড দিয়েছে, রিপোর্ট দেবে হয়তো বিকেল বা কালকে। কারণ এত ঝড়ঝাপটা গেল তো আম কাঁঠালের, তো সেই কারণে একটু টেস্ট করে নেওয়ার দরকার। থাইরয়েডটাও আছে, থাইরয়েডটা আর সুগারটা টেস্ট করালো। আর এই যে পড়াশুনো করে তারপরে খেলতে গেছিলো, খেলে এসে ভাল লাগছে না বলছে, খেলতে বাইরে। তো আবার বাড়িতে এসে ফোন নিয়ে বসলো। এই ফোন রাখো, এবার হয়ে গেছে, দাদাকে দিয়ে আসো, যাও ফোন দিয়ে আসো। এই দেখো খাবার রাখা ছিল, সকালে খেয়ে কিছুটা রেখে গেছে, সেটুকু আবার এসে খাচ্ছে। খিদে পেলেই এসে শুরু করে দেয় খাওয়া। আর ডিম দেবে খুব তাড়াতাড়ি, ওদের কায়দা করম দেখে বুঝতে পেরে গেছি, খুব তাড়াতাড়ি ডিম দেবে, সময় হয়ে গেছে ডিম দেওয়ার। তো বাবু বলছে, বাবু যাবে ওই কুড়িয়ে প্যাকেটগুলো নিয়ে। তো বাবু বাথরুমে যাওয়ার দরকার আছে, তো যাক, আমি তাহলে অন্য কাজ আছে সেগুলো করি, ভালোই হলো। দেখো দরজা খুলে কেউ স্নান করে? ওটা কি? হ্যাঁ, এটা কি হ্যাঁ লাগে? দরজা খুলে কেউ বাথরুমে স্নান করে? এটা আমি প্রথম দেখলাম। তো এটা তো বেশ কিছুক্ষণ ক্যামেরার আপডালে ছিলাম, অনেকক্ষণ পরে এসেছি। এই ব্যাগ নে, কিষানুর টিউশন যাওয়ার সময় হয়ে গেছে, 4টে বাজে। তো ওই যে দেখতে পাচ্ছ আসলে আমার কিছু ওই কদিন আগে বাবু কিছু মাল আনলো, তো সেই মালগুলোর মধ্যে কিছু রিজেকশন ছিল, সেগুলোকে ঠিক করলাম। না, প্রতিদিনই ছুটি, তাই না? তুমি সরকারি চাকরি করে, আজকে ছুটি।
তো যাই হোক ওই ছোটোখাটো রিজেকশন, সামান্য কাজ ছিল, সেগুলো করে নিলাম। ওই কোথাও সেলাই পড়ে গেছিলো, কোথাও সেলাই বেল্টের যে সেলাই ছিল না, এইসব আর কি, ওই টুকটাক। তারপরে চেন কোথাও খুলে গেছে, চেনটা আবার লাগিয়ে দিলাম, এইগুলো। তো বেশ ঘন্টা দুয়েক বসে ওই করলাম, 10-15টা মতন ছিল এগুলো। চলো আগে গেছে লম্বা এড়ে গেছে, কিন্তু সবটা হবে না। এই হলো 1300-তে 100-তে কম, বুঝছেন? আর সবটাই তো ছোট, আগের মাল আর পরের মাল উঠে যাবে। বড় বড় গুলো হবে, ছোট গুলো আলাদা সাইজ করতে হবে। আগে যে মালগুলো কাটা আসলো অন্তত 1 মাস 2 মাস আগে, সেই মাল আর পরের মাল আলাদা। এই বড়গুলো সাইজ করে মাইকে করে আলাদা, ছোটগুলো সাইজ আলাদা করতে হবে। এগুলো বুটামগুলো লাগাই দাও তো, তাহলে উপরে ভালো হবে। দুটো ইয়েটা ওইগুলোই ধরবে। তাহলে আমসত্ব কমপ্লিট। তো এবার এইগুলোকে গুছিয়ে রাখতে হবে সারা বছর খাওয়ার জন্য। অরিজিনাল আমসত্ব, দারুণ টেস্ট। কিন্তু আমসত্ত্বে ভেজাল মেশানো থাকে, কুমড়ো, বাবা কুমড়ো মেশায়। আর আমরা বাড়িতে নিজেরা বানিয়েছি একেবারে এই যে সব আনলাম না, গত বছর রাখছিলাম খাওয়া আগে শক্ত চাই। আমসত্ত্বগুলো বেশ সুন্দর হয়েছে কিন্তু। ওটা হচ্ছে 1 2 3 4 5 6খানা। এরকম করে পিস পিস করে কেটে রেখে দিতে হবে। কালার কি দেখো, একটু কালো কালো লাগছে, একটু কালার দিলে ভালো হতো মনে হয়। রোদে কালো হয়ে গেছে, রোদ দিতে দিতে কালো হয়ে গেছে। তো সব বরফি স্টাইল হচ্ছে, বরফির মতন বানাচ্ছি। এই দেখো এরকম করে সব কাটছি, কেটে কেটে সব এটার মধ্যে। তো এই যে কৌটোর মধ্যে সব ঢুকিয়ে রেখে দেবে এরকম করে ফ্রিজে, নাকি? ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, কি করবে, বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, ছাদ করে বসে নষ্ট হয়ে যায়, তাই না? তো বেশ কয়েকটা হয়েছে, আর বড়টা রয়েছে, বড়টা আমি এসে করছি। আসলে টাইম হয়ে গেছে, কিষাণুকে আনতে যেতে হবে এক্ষুনি। মালগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়, একটু গুছিয়ে রাখতে হবে, গোছাতে হবে। চলো আজকে কয়েকটা তোমাদেরকে ছোট্ট ছোট্ট কয়েকটা প্রোডাক্ট দেখাই, যেগুলো দেখে তোমাদের খুব ভালো লাগবে। এগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য। এই দাদা একটা সুন্দর একটা ব্যাগ, এটা বাচ্চাদের জন্য। এই দেখো, এটাও বোর্ডেরই, তো আমি যেগুলো বানাই ওই টাইপেরই, তবে এটার কালারটা একটু আলাদা। তো বেশ কয়েকটা এনেছিলাম, তার মধ্যে কিছু সেল হয়ে গেছে আর কিছু রয়েছে। তো এটাও খুব সুন্দর কিন্তু একটা ব্যাগ। তো এটা 150 টাকা দেয়। এই উপরটা একটা ভালো একটা সুন্দর গ্লেজি একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, প্লাস্টিক টাইপের, প্লাস্টিকের কোট
ল্যামিনেশন টাইপের করা, খুব সুন্দর বোর্ডে। এটা হাতে বানানো না, এটা মানে কোম্পানির। আর একটা জিনিস দেখাও বলবো, ও এরই আর একটা কপি আছে। কত বলবো, প্রচুর এসব মাল এনেছিলাম। এটা একটা বক্স টাইপের, কি বক্স, চলো না। এই যে খুব সুন্দর কিন্তু। এখানে একটা ছোট্ট পকেট আছে, একটা চেন আছে এখানটায়, আর ইয়াং মেয়েদের জন্য স্টাইলিস্ট একটা ব্যাগ, দারুণ সুন্দর কিন্তু। এটার আর একটা কালার আছে, দেখাই, এই দেখো আর একটা কালার, খুব সুন্দর স্টাইলিস্ট ব্যাগ। এখানে একটা সুন্দর ছোট্ট পকেট আছে, আর এরকম বোর্ডের উপরে। তো এই ব্যাগগুলোর দাম মাত্র আর মাত্র 280 টাকা করে। তো যে তোমরা যাদের পছন্দ নিতে পারো, খুব সুন্দর ব্যাগগুলো, একদম স্টাইলিস্ট, একদম এরকম চওড়া বেল্ট, ব্যাগগুলো। তো বাড়ির কাছে মেলা, কেউ যাক আর না যাক, আমাদের এক পাক করে যেতেই হয়, দায়িত্ব নিয়ে ফেলেছি। বাড়ি থেকে কেউ যায়নি, তবে আমার একটু যেতেই হচ্ছে। দেখো ঠাম্মির চিন্তা ভাবনা, সারাদিনে 3 বার খাইয়েছে নাতিকে, আবার এইটুকুনি রেখে দিয়েছে কালকে খাওয়াবে বলে। কালকে শনিবারেও তাকে এটা খাওয়াতেই হবে, কারণ হচ্ছে গিয়ে নাতি খেতে ভালোবাসে মাংস, তো সেই জন্য কি বলবো, বলার কিছু নেই। এই হচ্ছে ঠাম্মি, এরকম হয় ঠাম্মি। তো ফ্রিজে রেখে দিলাম, কালকে আমাদের তো নিরামিষ, কিষাণুর জন্য চিকেন রইল। মেলায় একদিন মাত্র বৃষ্টি হয়েছে, মানে সেকেন্ড দিন, যেদিন পুজো হলো তার পরের দিন বৃষ্টি হয়েছে। সেদিনকে একটু সমস্যা ছিল, লোকজনও আসতে পারেনি, মাঠে পুরো কাদা কাদা হয়ে গেছিল। তারপরে কিন্তু এই 2-3 দিন, মানে 2 দিন ধরে দারুণ ওয়েদার, আর মেলায় মানুষ এত আনন্দ করছে, ঘুরছে, প্রচুর ভিড়। গঙ্গা পুজোর মেলা আশেপাশে আর কোথাও নেই, গঙ্গা পুজো আমাদের এখানে খুব কমই হয়। তো যাই হোক, এই মেলাটা একদম খুব নামকরা, আর প্রচুর দোকানপাট আসে, আর বেশ ভালো জাঁকজমক, তো খুব মজা হয়। আর প্রতিদিন এক পাক করে যেতেই হয়। আসলে তোমরা হয়তো ভাববে যে ছেলেটাকে মাকে বাবাকে না নিয়ে নিজে নিজে যায়, এটা দেখো সদস্যদের একটা ব্যাপার থাকে, প্রতিদিন একটু বিকেলবেলার দিকে না গেলে মেলাটা সামলানোরও ব্যাপার থাকে, তো সেই জন্য যেতেই হয়। তো আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, প্রতিদিন সেই মেলা শেষ করে তবে আসতে হয়, তো আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো ব্যাগ আজকেও 2টো আইটেম তোমাদেরকে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। আরও প্রচুর আইটেম রয়েছে, আবার মার্কেট সামনে যাব, দেখি কাল পরশুই হয়তো যেতে হবে। তো মার্কেট গিয়ে আরও কিছু আইটেম তুলতে হবে, আর যেগুলো সোল্ড আউট হয়ে গেছে সেগুলো আবার স্টক করতে হবে। তো চাপ আছে, আমি মার্কেটে ফোন করে দিয়েছি, তো বলেছি যে জোগাড় করে রাখতে। তো দেখি যাব, আমিই যাব এবার, বাবুকে দিয়ে প্রত্যেকবার হবে না। এবার কলকাতাও যাওয়ার দরকার, কিছু জিনিসের প্রয়োজন, প্যাকেজিংয়ের কিছু দরকার, তারপরে আঠা শেষ হয়ে গেছে, আঠা আনতে গেলে সেই কলকাতায় যেতে হয়, ওখানেই মার্কেট। তো কলকাতার থেকেও কিছু ফ্যান্সি মাল আনতে হবে এখানে। তো দেখি, তোমাদেরও রেসপন্স বেশ ভালো, বেশ কিছু প্রোডাক্ট আমি তোমাদেরকে দিতে পেরেছি।
আর তোমরা হাতে পাওয়ার পরে অনেকেই খুব ভালো ভালো রিভিউ দিয়েছো, তাতে আমি খুব খুশি যে হ্যাঁ তোমাদেরও পছন্দ হয়েছে আর ঠিকঠাক মতন পৌঁছেছে, এটা সব থেকে বড় ব্যাপার। আমি ওটা নিয়ে বেশি টেনশনে ছিলাম। আর তোমাদেরকে আমি গেল দিন কয়েকটা কথা বলেছিলাম আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারে, যে আমাদের নতুন সরকার এসে কি করছে না করছে সেই সম্বন্ধে। তো তোমরা অনেকেই প্রতিবাদ করেছো। তো দেখো, আমি কিন্তু কোনো পার্টিগত হিসেবে বলছি না। অবশ্যই বিজেপি সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসছে, অনেক ভালো হয়েছে। কারণ আগের সরকার যে পরিস্থিতি করেছিল তাতে করে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গল অবস্থা যে কি হতো সেটা বলা মুশকিল ছিল। তো যাই হোক, সেখান থেকে মুক্ত এখন আমরা নিশ্চিন্তে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা যে সুরক্ষিত আছে। তারপরে এই যে বাংলাদেশের এখানে যে বর্ডারটা খোলা মেলা ছিল সেটাকে তাক দিয়ে ঘিরছে, এতে আমরা খুব খুশি। কারণ অনেক স্মাগলিং হতো, যে এপার থেকে ওপারে কিছু চোরাই কারবার এগুলো হতো, তো সেগুলো এখন বন্ধ হবে আস্তে আস্তে করে। সেই দিক দিয়ে আমরা নিশ্চিন্তে আছি। আর তাছাড়াও আগের সরকারের ছোট বড় সব নেতাদের যা প্রপার্টি বাপরে, আর যা ব্যাংক ব্যালেন্স, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি সচক্ষে খবরের নিউজের চ্যানেলে। তো এগুলো হয়েছে, নিশ্চয়ই হয়েছে এইসব বেআইনি কার্যকলাপ। এগুলোর প্রতিবাদ তো আমরা করতেই পারি, তাই না? যেটা আমরা দেখেছি, না দেখে বলতাম সেটা আলাদা কথা। তো এইগুলো তো হয়েছে, তো সরকার চেঞ্জ তো হওয়ারই ছিল। তো 5 বছর যা ইচ্ছা করে নাও, তারপরে রেজাল্ট 5 বছর পর আবার এভাবেই হয়। তো স্বাধীন নাগরিক আমরা, আমাদের ক্ষমতা অনেক, শুধু দেখাই না তাই সরকার উল্টে দিতে পারি, ভাবো। তা আমার একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে দেশটা চলছেই এত যে জনসংখ্যা আমাদের ভারতবর্ষে, তো তাদের খাওয়ার জোগাড় একমাত্র চাষিরাই করছে। তো তাদের দিকে একটু তাকানো উচিত। তো অনেকেই বলছে, আমি এই কথাটা বলাতে অনেকেই বলছে যে ওয়েট করো, এখন সবে সরকারে আসলো। দেখো, ওয়েট করা ছাড়া তো উপায় আর কিছু নেই। ভালো মন্দ যেটাই হবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। আমরা তো ভোট দিয়ে একজনকে জয়ী করেছি, একজনকে ক্ষমতায় এনেছি, এবার তার মর্জি, সে কি করবে। হয়তো খারাপ কিছু করলে এই সরকারও আবার উল্টে যাবে। একবার আমরা বেছে আনিয়ে এক সরকারকে, তাকে 5 বছর টাইম দেওয়া হয়। তো সবারই স্বাধীনতা আছে, আমাদের স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক আমরা, তো আমাদের সবারই স্বাধীনতা আছে। যাই হোক, এখন আমরা আলোচনাই করতে পারি, তার থেকে বেশি কিছু আর করতে পারি না। আমাদের যেটা ভালো লাগে না সেটা বলি, আর যেটা ভালো লাগে সেটাও বলি। তো মনে কিছু করো না। অ্যাকচুয়ালি আমি বারবার করেই বলছি যে আমি কোনো পার্টির হিসেবে হয়ে বলছি না, আমি যেটা খারাপ সেটা বলছি, যা আমারটা আমিই বলছি। আমি কারোর প্রতিবাদও করতে যাচ্ছি না যে এটা করতে হবে না, তা নয়। খারাপ ভালো দুটোই বলেছি। তো চলো, ভিডিওটা এন্ড করছি, আগামী দিন আসবো আবার। বাই বাই, গুড নাইট।